নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ব্রহ্মপুরাণের অন্তর্গত একটি গল্প, গরুড়ের শিক্ষা। মণিনাগ ছিল অনন্তনাগের ছেলে, দারুণ শক্তিশালী সে, কিন্তু গরুড়কে সে বড় ভয় পেত। সম্পর্কে গরুড় তার ভাই, তার বিনতা কাকির ছেলে, তবুও গরুড়কে সে বিশ্বাস করতে পারত না। মা আর কাকিমার মধ্যে বনিবনা নেই, একে অন্যকে আক্রমণ করতে চায়, ঝগড়া ঝাঁটিতে কান পাতা দায়। তাই নাগরা বাড়ি থেকে বাইরে বেরোতে সাহস পায় না। গরুড়রা শুধু যে আকারে ওদের থেকে বড় তা নয়, দারুণ শক্তিশালী তারা। এক একটি গরুড় বুঝি সাহসের দৃপ্ত প্রতীক। দেখতে পেলেই নাগদের ছো মেরে নিয়ে যাবে, তারপর তীক্ষ্ণ ঠোঁটের আঘাতে পেট চিরে মেরে ফেলবে। কিন্তু সবসময় কি এইভাবে লুকিয়ে দিন কাটানো যায়? কি আর করা যাবে? অনেক ভেবেচিন্তে মণিনাগ শেষ পর্যন্ত ভাবল, একবার যদি মহাদেবকে সন্তুষ্ট করা যায়, মহাদেবের বর পেলে আমরাও অপরাজেয়ও হয়ে উঠব। তাই মহাদেবের স্তবে মগ্ন থাকল সে। কঠোর তপস্যায় শিবকে সন্তুষ্ট করে মণিনাগ বলেছিল, প্রভু, গরুড়ের ভয়ে বাইরে বেরোতে পারি না, আপনি আমাদের এমন সাহসী করে তুলুন যেন আমরা নির্ভয়ে গরুড়ের মোকাবিলা করতে পারি। শিব বললেন, ঠিক আছে, আমি তোমাদের অভয় দিচ্ছি। তারপর তিনি তার প্রিয় অনুচর নন্দীকে ডেকে বললেন, নন্দী, তুমি সব সময় নাগদের দিকে লক্ষ্য রাখবে। গরুড়রা অভদ্র আচরণ করলে সঙ্গে সঙ্গে আমার কাছে সেই খবর পৌঁছে দেবে। মণিনাগের ওপরে নন্দী তীক্ষ্ণ নজর রেখেছিল। তারপর একদিন মণিনাগ হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সে। অনেক খুঁজেও নন্দী তাকে কোথাও দেখতে পেল না। শেষ পর্যন্ত নন্দী শিবের কাছে গিয়ে বলল, প্রভু, অনেক চেষ্টা করেও মণিনাগকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে শঙ্কর অবাক হয়ে গেলেন। সে কি? এই বলে চোখ বন্ধ করলেন তিনি। ধ্যান নেত্রে দেখতে পেলেন গরুড়ের ঘরে মণিনাগকে আটকে রাখা হয়েছে। সে এখন আছে বিষ্ণু লোকে। গরুড় তার ওপর কড়া নজর রেখেছে। ব্যাপার কি? শিবের কাছ থেকে মণিনাগ অভয় পেয়েছিল, দুনিয়ার কাউকে সে ভয় করবে না। তারপর সে আর ঘরের কোণে লুকিয়ে থাকেনি, নির্ভয়ে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে। গরুড়ের চোখে পড়ল সেই দৃশ্য। এ দৃশ্য দেখে গরুড় একেবারে অবাক হয়ে গেল। এতদিন গরুড়ের ভয়ে নাগেরা ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকত। মণিনাগের এত সাহস হলো কোথা থেকে? সে কি না আমার সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে? তাই একদিন হঠাৎই তাকে ঠোঁটে করে তুলে নিয়ে গেল আর নিজের ঘরে আটকে রাখল। শঙ্কর সব কিছু দিব্যনেত্রে দেখে নন্দীকে বললেন, শোনো নন্দী, তুমি সরাসরি গরুড়ের কাছে না গিয়ে আগে ভগবান বিষ্ণুর কাছে যাও, তার সাথে কথা বলো, তাকে সন্তুষ্ট করো, তারপর গরুড়ের কাছে যাবে আর মণিনাগকে নিয়ে ফিরে আসবে। প্রভুর নির্দেশে নন্দী ছুটল বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে সব কথা খুলে বলল। বিষ্ণু সঙ্গে সঙ্গে তার প্রিয় অনুচর গরুড়কে ডেকে পাঠালেন। বিষ্ণু বললেন, গরুড়, তুমি এই কাজটা ঠিক করনি। আমি বলছি, তুমি এখনই মণিনাগকে মুক্ত করে তাকে শিবের অনুচর নন্দীর হাতে ছেড়ে দাও। গরুড় বিষ্ণুর আদেশ মানতে রাজি হলো না। সে বলল, আপনি কেন এমন অন্যায় আদেশ দিচ্ছেন আমাকে? আপনি কখনো কি আমার দিকে নজর দিয়েছেন? আমার খোঁজ খবর রেখেছেন? ইচ্ছা হলে আমার পিঠে চড়ে এক দেশ থেকে অন্য দেশে গেছেন। আমি আমার মতো করে একটি খোরাক জোগাড় করে আনলাম, আর আপনি কিনা তাকে ছেড়ে দিতে বলছেন?
যদি আমি আপনার বাহন না হতাম তাহলে কি আপনি ওই সব ভয়ঙ্কর দর্শন দস্যুদের সাথে লড়াই করতে পারতেন? আমি আছি বলেই সকলে আপনার প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে। আমি আপনাকে মনিব বলে মানি, তা বলে আপনার যে কোনো হুকুম মাথা নত করে মেনে নেব না, এ আপনার ভারী অন্যায়। দেখুন তো, ভক্তদের জন্য শিব কত ভাবনা চিন্তা করেন, কত অল্পে সন্তুষ্ট হন, আর আপনি আপনার ভক্তদের কথা একবারও ভেবে দেখেন না কেন? তিনি মণিনাগকে নিয়ে যাবার জন্য প্রিয় অনুচর নন্দীকে পাঠিয়েছেন। গরুড়ের এই তর্জন গর্জন শুনে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবী একেবারে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, হঠাৎ গরুড় এমন দাম্ভিক কথা বলছে কেন? তার মনে এত অহংকার এলো কোথা থেকে? বিষ্ণু সব কথা শুনে মোটেই রাগ করেননি। তিনি কিন্তু তখন মুচকি মুচকি হাসছেন। গরুড়ের কথা বলা শেষ হয়ে গেলে বিষ্ণু হাসি মুখে বললেন, সত্যি গরুড়, তোমার কথার মধ্যে যা লুকিয়ে আছে তা আমি অস্বীকার করতে পারছি না। তুমি আমার বাহন গরুড়, তাই আমি এত শক্তিশালী হতে পেরেছি। তোমার মতো বলশালী বাহন না থাকলে ওই সব অসুরদের হাতে আমাকে কত হেনস্থা সহ্য করতে হতো। তুমি খাঁটি কথাই বলেছ, এ আমার ভারী অন্যায়। তোমার ওপর আমি অবিচার করেছি। শুধু তুমি কেন, আমার সব ভক্তকেই আমি ভালো নজরে দেখিনি। সত্যি আমাকে স্বভাব পাল্টাতে হবে। বিষ্ণুর মুখ থেকে ছুটে আসা এই শব্দগুলো শুনে গরুড় ভারী খুশি হলো। সে বুঝতে পারল তার এই তর্জন গর্জনে ফল হয়েছে। গরুড় তাই নব উৎসাহে উদ্দীপিত হয়ে বলল, আপনি অন্যায় করেছেন, এ কথা আমি 100 বার বলবো। বলছি তো। হাসতে হাসতে বিষ্ণু বললেন, তুমি রাগ করে এত দূর চলে যাচ্ছ কেন? তুমি আমার প্রিয় অনুচর, আমার আরও একটু কাছে এসো। উত্তেজিত গরুড় বিষ্ণুর কাছে চলে এলো। বিষ্ণু তাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, গরুড়, আমি এই কোড়ে আঙুলটা তোমার মাথার ওপরে রাখবো, দেখো তো এবার সহ্য করতে পারো কি না। গরুড়ের ওপর বিষ্ণুর কোড়ে আঙুল রাখার সঙ্গে সঙ্গে গরুড় আর্তনাদ করে উঠল, বলল, আমি আর পারছি না, হে প্রভু, আপনি আমাকে বাঁচান। একটু ঠেকিয়ে আঙুল তুলে নিলেন বিষ্ণু। ততক্ষণে যা হবার হয়ে গেছে। গরুড়ের মুখটা একেবারে বিকৃত হয়ে গেছে, তার দম্ভ অহংকার কোথায় হারিয়ে গেছে। সে তখন লক্ষ্মী দেবীর পায়ে পড়ে কান্নাকাটি করছে। পর মুহূর্তে চলে এলো বিষ্ণুর কাছে। সে বলল, আমি আর কখনো এইভাবে বড় বড় কথা বলবো না। ঠাকুর, আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার দাসানুদাস। আপনি আছেন বলে আমার অস্তিত্ব আছে। আমি না জেনে আপনাকে অপমান করেছি, তার জন্য কি ক্ষমা পাবো না? গরুড়ের এই কাতর আর্তনাদে লক্ষ্মীর মনে দয়া হলো। তিনি বিষ্ণুকে বললেন, প্রভু, গরুড় না বুঝে এত বড় একটা অন্যায় করে ফেলেছে, আশা করি এবারের মতো আপনি ওকে ক্ষমা করে দেবেন। তখন বিষ্ণু গরুড়কে বললেন, এখন তোমাকে ভালো করে তুলতে পারে একমাত্র শিব। শিব ছাড়া কেউ তোমার এই বিকৃত মুখখানিকে ঠিক করতে পারবে না। তুমি এখনই মণিনাগকে নিয়ে নন্দীর সাথে তার কাছে চলে যাও। দেখো, যদি তাকে সন্তুষ্ট করতে পারো তাহলেই তুমি আগের অবয়ব ফিরে পাবে। আমার সাধ্য নেই তোমার বিকৃত মুখখানি ঠিক করার। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও গরুড়কে শিবের কাছে আসতে হলো। শিবকে তুষ্ট করার পর তারই আশীর্বাদে স্বাভাবিক মুখাবয়ব ফিরে পেয়েছিল গরুড়। এরপর থেকে গরুড় আর কখনো বড় বড় কথা বলেনি। সে বুঝতে পেরেছে দেবতাই আসল শক্তির উৎস, আর ওই সব দেবতাদের বাহন মাত্র তারা। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। আগামী দিনে আবার নতুন নতুন এপিসোড নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি।